মহর্ষি পরাশর বলছেন যে এই ব্রহ্মাণ্ডে যে গ্রহ নক্ষত্র সব তৈরি হয়েছে সবই ভগবান বিষ্ণুর থেকে সৃষ্টি। এবং এই প্রত্যেকটা গ্রহ, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এদের সকলই দুটো করে অংশ আছে। একটাকে বলছে জীবাত্মা, মানে যে অংশটা মরণশীল, এবং আরেকটাকে বলছে এখানে পরমাত্মা, মানে যে অংশ অবিনশ্বর। তো মহর্ষি পরাশর বলছেন যে এই মরণশীল গ্রহের যে এই মরণশীল বা জীবাত্মা, এই যে অংশ, সেখান থেকে সমস্ত প্রাণীদের জন্ম, যারা জীবনের পর তাদের মৃত্যু হয় এবং তখন তারা গিয়ে আবার সেই গ্রহের সঙ্গে মিশে যায়। আবার ধ্বংসকালে সেই সমস্ত গ্রহ গিয়ে মিশে যাবেন ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে। তো বলা হয় যে এই সূর্যের যে অবিনশ্বর বা পরমাত্মা যে অংশটা, তার থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রীরামের। সেরকমই এই অবিনশ্বর অমরণশীল পরমাত্মা অংশ, যেটা চাঁদ থেকে তৈরি হয়েছিল শ্রীকৃষ্ণ, সেরকমই মঙ্গল থেকে নরসিংহ, বুধ থেকে বুদ্ধ, বৃহস্পতি থেকে বামন অবতার, শুক্র থেকে পরশুরাম অবতার, শনি থেকে কচ্ছপ অবতার, রাহু থেকে বরাহ অবতার এবং কেতু থেকে মৎস্য অবতার। এদের মধ্যে শ্রীরাম অবতার, কৃষ্ণ অবতার, নরসিংহ অবতার এবং বরাহ অবতার, বলা হয় যে এই অবতারগুলো সম্পূর্ণ 100% পরমাত্মা, মানে এই যে গ্রহগুলো, সূর্য বলুন, চন্দ্র বলুন, মঙ্গল বলুন বা এখানে রাহু বলুন, এদের এই পরমাত্মার যে অংশটা বা অমরণশীল অবিনশ্বর, সেই সম্পূর্ণ 100% সেই অংশ দিয়ে এই চারজন অবতার সৃষ্টি এই ধরাধামে এসেছিলেন। এবং বাকি যে অবতারগুলো রয়েছেন তাদেরকে বলা হয় যে তারা জীবাত্মা এবং পরমাত্মার এক মিশ্রণ। একমাত্র জনার্দন অবতার, যেটা সমস্ত নবগ্রহের পরমাত্মা দিয়ে তৈরি, এবং বলা হয় যে এই জনার্দন অবতারের সৃষ্টি হলো এই কারণে যে সমস্ত খারাপকে ধ্বংস করবে এবং মানুষকে তার কর্মফল অনুযায়ী ফল দেবে।